অনেকেই চিন্তা করছেন নতুন পে স্কেলে আপনার বেসিক কিভাবে সমন্বয় করা হবে, অর্থাৎ নতুন পে স্কেলে আপনার বেসিক কিভাবে নির্ধারণ করা হবে। আসলে নতুন পে স্কেলে বেসিক নির্ধারণ করার প্রচলিত দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি, অন্যটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। চলুন দুটি পদ্ধতি নিয়েই বিস্তারিতভাবে জেনে নেই। ভিডিওটি পুরোটা দেখুন, না হলে অনেক কিছু বুঝতে পারবেন না। এখন সর্বপ্রথম আমরা জানব পার্থক্য যোগ পদ্ধতিতে নতুন বেসিক নির্ধারণ করার নিয়ম। ধরুন একজন সরকারি কর্মচারী ২০ গ্রেডে ৮,২৫০ টাকা মূল বেসিক বেতনে চাকরিতে যোগদান করেছেন। ৫ বছর চাকরি করার পর তিনি ৫টি ইনক্রিমেন্ট পেয়েছেন, ফলে বর্তমানে তার মূল বেসিক দাঁড়িয়েছে ১০,৫৬০ টাকা। ধরুন নতুন পে স্কেল ঘোষণা করা হলো এবং গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করা হলো, অথবা ২০টি গ্রেডই রাখা হলো। সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হলো ২০,০০০ টাকা। ওই গ্রেডে ইনক্রিমেন্টের ধাপগুলো নির্ধারণ করা হলো এভাবে: ২০,০০০ টু ২১,০০০ টু ২২,০৫০ টু ২৩,১৬০ টু ২৪,৩১২ টু ২৫,৫৩০ টু ২৬,৮১০ টু ২৮,১৫০ টু ২৯,৫৬০ টাকা। এখন দেখা যাক নতুন পে স্কেলে তার বর্তমান বেসিক কত হবে। পার্থক্য যোগ সমান হচ্ছে বর্তমান বেসিক বিয়োগ যোগদানের সময়ের বেসিক, সমান হচ্ছে ১০,৫৬০ বিয়োগ ৮,২৫০ টাকা, সমান হচ্ছে ২৩১০ টাকা। তাহলে নতুন পে স্কেলে তার বেসিক হবে বর্তমান গ্রেডের শুরুর বেসিক যোগ পার্থক্য যোগ, সমান হচ্ছে ২০,০০০ যোগ ২৩১০, সমান হচ্ছে ২২,৩১০ টাকা। এখন নতুন পে স্কেলের ওই গ্রেডের ইনক্রিমেন্টের ধাপগুলোর মধ্য থেকে, অর্থাৎ ২০,০০০, ২১,০০০, ২২,০৫০, ২৩,১৬০, ২৪,৩১২, ২৫,৫৩০, ২৬,৮১০, ২৮,১৫০, ২৯,৫৬০, যেই ধাপটি ২২,৩১০ টাকার উপরে রয়েছে সেই ধাপটিই হবে তার বর্তমান বেসিক, অর্থাৎ নতুন পে স্কেলে তার বর্তমান বেসিক হবে ২৩,১৬০ টাকা। এখন চলুন আমরা জেনে নেই ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন মূল বেসিক নির্ধারণ করার নিয়ম। ধরুন একজন সরকারি কর্মচারী ২০ গ্রেডে ৮,২৫০ টাকা মূল বেসিক বেতনে চাকরিতে যোগদান করেছেন। ৫ বছর চাকরি করার পর তিনি ৫টি ইনক্রিমেন্ট পেয়েছেন এবং বর্তমানে তার মূল বেসিক দাঁড়িয়েছে ১০,৫৬০ টাকা। এবার নতুন পে স্কেল ঘোষণা করা হলো, যেখানে সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হলো ২০,০০০ টাকা এবং ইনক্রিমেন্টের ধাপগুলো রাখা হলো এভাবে: ২০,০০০ টু ২১,০০০ টু ২২,০৫০ টু ২৩,১৬০ টু ২৪,৩১২ টু ২৫,৫৩০ টু ২৬,৮১০ টু ২৮,১৫০ টু ২৯,৫৬০ টাকা। এখন দেখা যাক নতুন পে স্কেলে তার বর্তমান বেসিক কত হবে। ইনক্রিমেন্ট ফ্যাক্টর সমান হচ্ছে বর্তমান বেসিক ভাগ যোগদানের সময়ের বেসিক, সমান হচ্ছে ১০,৫৬০ ভাগ ৮,২৫০, সমান হচ্ছে ১.২৮। তাহলে নতুন পে স্কেলে তার বেসিক হবে বর্তমান গ্রেডের শুরুর বেসিক গুণ ইনক্রিমেন্ট ফ্যাক্টর, সমান হচ্ছে ২০,০০০ গুণ ১.২৮, সমান হচ্ছে ২৫,৬০০ টাকা। এখন নতুন পে স্কেলের ওই গ্রেডের ইনক্রিমেন্টের ধাপগুলোর মধ্য থেকে, অর্থাৎ ২০,০০০ টু ২১,০০০ টু ২২,০৫০ টু ২৩,১৬০ টু ২৪,৩১২ টু ২৫,৫৩০ টু ২৬,৮১০ টু ২৮,১৫০ টু ২৯,৫৬০, যেই ধাপটি ২৫,৬০০ টাকার উপরে রয়েছে সেই ধাপটিই হবে তার বর্তমান বেসিক, অর্থাৎ নতুন পে স্কেলে তার বর্তমান বেসিক হবে ২৬,৮১০ টাকা।